আরও দুটো আবেদন ছিল। একটা হচ্ছে চানখারপুর এলাকার একজন নায়েক সোহেল মিয়া সাভারের আসাবুল ইয়ামিনকে এপিসির থেকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ব্যক্তিটা তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল, সোহেল মিয়া, তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি। তাকে 13ই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছে। যে এই রেজিমের আগে যারা ছিলেন সেই মামলাগুলোতে একটা চার্জ হিয়ারিংয়ের জন্য ছিল, আরেকটা ডিফেন্সের সাক্ষী জেরা করার জন্য ছিল। সেই পক্ষে ডিফেন্সের পক্ষের থেকে তারা আবেদন দিয়েছিলেন যে তারা সময় চেয়েছেন 3 মাস করে। সেই দুটো মামলায় সময় দেওয়া হয়েছে, কারণ তাদের আসামিরা অসুস্থ, অনেকের যে সমস্ত ডিফিকাল্টিজ আছে সেগুলোর কথা তারা বলেছেন, এবং সে কারণে আদালত ওই দুটো মামলায় 3 মাসের জন্য সময় দিয়েছেন। 3 মাস পরে ওটা শুনানি হবে। পরবর্তী 4টা মামলার মধ্যে প্রথম দুটোতে আমরা, একটা হচ্ছে যাত্রাবাড়ির কেসের মধ্যে আমরা 3 মাসের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম, যে তদন্ত শেষ করতে আমাদের সময় লাগবে। এখানে আমরা বলেছি যে যাত্রাবাড়িতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন এই আন্দোলনের সময়ে, তার মধ্যে 38টা অভিযোগ আমাদের কাছে ভিকটিম পরিবারগুলো করেছেন। যারা অভিযোগ করেছেন এর বাইরেও স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়গুলোর তদন্ত করছেন। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ, 150-র অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই তদন্ত শেষ করতে আমাদের আরও সময় দরকার তদন্ত সংস্থা, সেজন্য তারা 3 মাসের সময় চেয়েছেন। সেই 3 মাসের সময় আদালত আমাদেরকে মঞ্জুর করেছেন। আরেকটা ছিল ফার্মগেট এলাকার গোলাম নাফিজ, যে আইকনিক কিছু ছবি আপনারা দেখেন, যে রিকশার উপরে জাতীয় পতাকায় মোড়ানো গোলাম নাফিজ, যাকে গুলি করে হত্যার পরে, তখন সে জীবিত ছিল, রিকশায় করে তাকে 3টা হসপিটালে ঘুরানো হয়েছে। কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়নি। তাকে একবার ওই টুকরির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে। ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলমান আছে। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও কারা কারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না। সেজন্য ওখানে 2 মাসের সময় চাওয়া হয়েছে, সেই সময়টা মঞ্জুর করা হয়েছে। আর পরবর্তী যে দুটো, 3 জনই পলাতক। পরবর্তী যে আরও